নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাচ্ছিলেন। এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যুদ্ধের ময়দানে যাচ্ছি। মহিলা বললেন, নবী হে, আমার স্বামী আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, আমার পিতা আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, আমার আদরের ছোট ভাই আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, আমার আর কোনো ভাই নাই, আমার আর কোনো কাছের মানুষ নাই সাথে আমি তাকে জিহাদের ময়দানে পাঠাবো। ওই মহিলার কোলে ছিল একটা ছোট্ট শিশু, সর্বোচ্চ 3 থেকে 4 মাস বয়স হবে। তার কোলে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট শিশুকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। রাসূল সাথে সাথে বললেন, এ তো ছোট শিশু, সে তো জিহাদের ময়দানে জিহাদ করতে পারবে না, তার হাতে তরবারি তুলে দিলে তরবারি ধরতে পারবে না, সে তীর নিক্ষেপ করতে পারবে না, সে কিভাবে জিহাদের ময়দানে শামিল হবে? সাথে সাথে সেই মহিলা চিৎকার দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হয়তোবা সে তরবারি চালাইতে পারবে না, হয়তোবা সে তীর নিক্ষেপ করতে পারবে না, কিন্তু কাফেররা যখন আপনার গায়ে তরবারি চালানোর জন্য আসবে, যখন কাফেররা আপনার উপরে তীর নিক্ষেপ করবে, তখন আমার এই ছোট্ট শিশুকে আপনার সামনে ঢাল হিসেবে ব্যবহার করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ছিল সেই যুগের মহিলাদের ঈমানি পাওয়ার। আল্লাহু আকবার।